আজি আমি কৰিম বৰগীত পাঠৰ সববিলাক প্ৰশ্ন উত্তৰ। 1 নম্বৰ চমু কৈ প্ৰশ্ন উত্তৰ দিয়া। ক নম্বৰ এনসার দিছে নেৰিবা বান্ধৱ মোক জীৱনে মৰণে, কবিয়ে জীৱনে মৰণে নেৰিবা বাবে কাক অনুৰোধ কৰিছে? এনসারটা হবে কবিয়ে জীবনে মরণে বাবে হরিক অর্থাৎ ভগবানক অনুরোধ করিছে। খ নাম্বার সনক সনন্দ যোগে যাহকু দিয়া। সনক সনন্দ যোগী সকলে কাৰ ধ্যান কৰে বুলি কৈছে? সনক সনন্দ যোগী সকলে ভগৱানক শ্ৰীকৃষ্ণক ধ্যান কৰে বুলি কৈছে। গ নম্বৰ কি হৈছে কবিয়ে কিহত আঁতৰি হোৱা বুলি কৈছে? কবিয়ে সংসাৰৰ দুখত আঁতৰি হোৱা বুলি কৈছে। গ নম্বৰ আছে বৰগীতটো কোনে ৰচনা কৰিছিল? এইটো আছে বৰগীতটি কোনে ৰচনা কৰিছিল? যার বরগীতটি শ্রী শ্রী মাধবদেবে রচনা করেছিল করা। বরগীতটো কি রাগত বসন্ত আছে? যার বরগীতটো বসন্ত রাগত বন্ধা আছে। কবিয়ে বান্ধব বুলি কাক শোধন কৰিছে? কবিয়ে বান্ধব বুলি হৰিক শোধন কৰিছে। মোহ পাশ মানে কি? 6 নম্বৰ এনসার আছে মোহ পাশ মানে কি? এনসার হবে মোহ পাশ মানে হইছে মায়ের বন্ধন। বর্গীটর মূল ভাব যেটা আছে এইখানে 2 নম্বর বর্গীটর মূল ভাব লিখে এইখানে হবে এইখানে লিখিলে হয়ে যাবে। এত বড় না লাগে এইখানে লিখিলে হয়ে যাবে। আর আছে এইখানে নয়জন না এইখানে লিখিলে হয়ে যাবে। এইখানে চাইলক এইখানে লিখিলে হবে এইখানে। তারপরে 3 নম্বর কোশ্চেন দিচ্ছে বর্গীটর রচকর চমু পরিচয় দিয়া। বর্গীটর রচকর চমু পরিচয় দিয়া তবে বর্গীটের রচক কাই তোমরা জানেন সবাই শ্রীমন্ত শ্রী শ্রী মাধবদেব। বর্গীটের রচক হয় শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেব আছে না শ্রী শ্রী মাধবদেব তো বর্গীটের রচন। শ্রীমন্ত শঙ্করদেব প্রীতম শিষ্য মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব। শ্রী শ্রী মাধবদেব কবি মাধবদেবের জন্ম হয়েছিল লখিমপুর জেলার নারায়ণপুরের লেটক পুকুরে 1890 সনত জন্ম হয়। তেওঁৰ পিতৃ গোবিন্দগিরি ভুঙা আৰু মাতৃৰ নাম আছিল মনোরাম। বর্তমান বাংলাদেশত ঢাকাত রাজেন্দ্র অধ্যাপকৰ ঢলত গুৰুজনাই শিক্ষা গ্ৰহণ কৰিছিল 1522 চনত। 1522 চনত তেখেতে শ্ৰীমন্ত শংকৰদেৱক লগ পায় আৰু শংকৰদেৱক পৰিৱৰ্তন কৰা বৈষ্ণৱ ধৰ্ম গ্ৰহণ কৰি ধৰ্মচৰ্চা মনোনিৱেশ কৰে। কবিয়ে মাধৱদেৱৰ সাহিত্যিক কৰ্মজীৱন তলত দিয়া ভাগসমূহত ভগাব পাৰি। যেনে আখ্যানমূলক ৰচনা ক নম্বৰ হৈছে আখ্যানমূলক ৰচনা ৰাজসূয় কাব্য আদিকাণ্ড ৰামায়ণ। তত্ত্বমূলক ৰচনা জন্ম ৰহস্য ভক্তি ৰত্নাৱলী নাম মালিকা। আৰু নাটক দুখন আছে অৰ্জুন ভঞ্জন বা দমথন। ঝুমুৰা আছিল চোৰ ধৰা পিম্পৰা গুছুৱা ভূমি লেটক ভঞ্জন বিহাৰ। এইখিনি এটা কৰি লিখিলে হৈ যাব। তারপরে নামঘোষা হল কবি মাধৱদেৱৰ সাহিত্যিক জীৱনৰ কৃত্ৰিম ভম্ব। ইয়াত এহেজাৰ ঘোষা থকাৰ বাবে এইখনক হেজাৰী ঘোষা বলে। মাধৱদেৱৰ বৰগীতৰ সংগীত হল 157টা। মাধৱদেৱে বৰগীত ৰচনা কৰিছে বৰ্ণনা সজীৱ বৰ্তাম ভাষাৰ মাধুৰ্য কবিপ্ৰাণ উচ্চাস্য আদি স্বাৰ্থ ৰূপত প্ৰকাশ পাইছে বাবে অসংখ্য কমত হলেও তেওঁৰ সাহিত্য কৰ্ম শংকৰদেৱৰ পিছতেই তেওঁৰ স্থান নিৰ্ণয় কৰিছে। অৰ্থাৎ অসমীয়া সাহিত্য জালিকাত পুষ্পহাৰ দৰে তেওঁৰ নামৰ চিৰস্মৰণীয় এইগৰাকী মহান সাহিত্যৰ 107 বছৰ বয়সত 1596 খ্ৰীষ্টাব্দত কোচবিহাৰৰ ভাল স্বাস্থ্য দেৱা
দেশবান ঘটায় না। এইখিনি লিখিলে হব। এইখিনি শর্ট করে আছে, এইখিনি তোমালোকে এইখিনি শর্টখানি লিখিবা। ব্যাখ্যা করা, যেমন ব্যাখ্যা করে এইখিনি লিখিবা। প্রসঙ্গ, উক্ত কবিতাটা ভাগে আমার পাঠ্যপুথির অন্তর্গত শ্রী শ্রী মাধবদা বিচরিত বর্গিত নামৰ পাঠের পর অধ্যয় করেছে, এইখিনি লিখিবা। সংগীত এইখিনি লিখি দিবা। তারপরে ব্যাখ্যা, ভগবান হল সমগ্র জগৎ সৃষ্টিকর্তা। ইয়ার পরে এইখিনি লৈ লিখিলে হব। ইয়ার পরে এইখিনি লৈ লিখিলে হয়ে যাব। এইখিনি চাই চাই লিখি লবা। অতুর ভৈল হরি বিষয় বিকালে, পড়িয়ে উদ্ধার মুখ চরণ কমলে। এইখিনি লিখিলে হব। গ নাম্বারখন হৈছে, এইখিনি লিখিলে হৈ যাব। গ নাম্বাৰ তবে এই কোশ্চেন বিলাক নালাগে তোমাক। বৰগীত চাইডে লক্ষণ লিখা, কিতাপত আছে ভাষা বিশ্লেষণ, শব্দ, আধুনিক শব্দ, নাপাবন্ধ নাপায় কেন, আধুনিক শব্দ, শব্দ হৈছে আধুনিক শব্দ, নাপাবন্ধ নাপায়, কেন কিদৰে কেনেকৈ, ঘৈলা হালো, তুমি সে, তুমি হে, তুমি হা, এইখিনিৰ পৰা দুটা আহিব।